তিনি ইসলামের কথা বলবেন, কিন্তু সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক সেই দাবি করছেন, কারণ সে ইসলামের কথা বলছে না। কিন্তু ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? আমার মনে হচ্ছে যে উনি মনে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে। মুফাসসিরে কোরআন, মুজাদ্দিদে জামান, যারা জুলুম করেছেন কান খাড়া করে শুনেন। হ্যাঁ, আমি জানি আপনার কাছে এটা পৌঁছাবে। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কুষ্টিয়ার বুকে এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলে আমি যেখানে যাব, কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন। কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো, আসেন আমার সামনে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, মাইক আজকে ছেড়ে দিলাম, কেড়ে নিন। আগস্টের ৫ তারিখের আগে দেশ আর নেই। এই ভাব থেকে যে শব্দগুলো আমরা খাসিয়াত বের করতে পারি, এখান থেকে যে গুণাগুণগুলো বের হয়, তার বাংলা অর্থ দাঁড়ায় উন্মুক্ত করা, খুলে ফেলা, উলঙ্গ করা। ঢাকনা আছে, ঢাকনা তুলে ফেলা, এর নাম হচ্ছে তাফসীর। আমাদের এই দেশে, এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে এখন অনেকেই বিভিন্ন আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। কেউ জুলুমের চাদর দিয়ে, কেউ শিরিকের চাদর দিয়ে, কি কথা বুঝতেছেন? কেউ বেদাতের চাদর দিয়ে, কেউ কুফরের চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। যখনই আপনি তাফসীর করতে যাবেন, ওইগুলো সব উন্মুক্ত হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা টের পেয়ে যাবে যে এটা তো জাতির সর্বনাশ করছে। এই জন্য এত বাধা দেয়। যারা জুলুম করে তারা চিন্তা করে আমার তো অন্তত আবরণ দিয়ে ঢাকা আছে, জুলুমের আবরণ, কেউ তো টের পাচ্ছে না। তো কোরআনে কারিমের তাফসীর করলে বুঝে ফেলবে জাতি যে এটা জাতির সর্বনাশ করছে, এটা জুলুমকারী, তখন সোচ্চার হয়ে যাবে আমার বিরুদ্ধে। সুতরাং এইটা যেন বন্ধ হয় যে কোনো কায়দায়। আর এই স্বভাব ছিল ১৫০০ বছর আগে আবু জেহেলের। কার? ১৫০০ বছর আগে আবু জেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার তো অবৈধ চেয়ার। আর মোহাম্মদ যা বলতে চায়, ও বললে আমার চেয়ার টিকবে না। কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে, আমি যে নানা ভাবে চেয়ারে আছি, এ ধরে ফেলবে মানুষ। এই জন্যই ওর সব চাইতে বড় কাজ ছিল এইটা, যে যা করবা করো, কোরআন যেন শুনতে চেও না, আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো। আমার মনে হয় ১৫০০ বছর পর ওই আয়ামে জাহিলিয়াত যুগ পার হয়ে আমি জাহিলিয়াত যুগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চায়, জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে, এতে আমাদের চেয়ার থাকবে না। এই জন্য এত বাধা দিত। এত বাধা দেবে কোন কারণে? আর আমাদের জীবনের প্রথম কথাও যা, শেষ কথাও তা, যে এই জমিন আল্লাহর।